যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে কিভাবে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন সমস্যার সমাধান করবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অপশনটি থাকলে আমরা ওই পেজ বা প্রোফাইলে কখনো মনিটাইজেশন করাতে পারবো না, যার কারণে এত কষ্ট করার পরেও টাকা ইনকাম করতে পারবো না। বন্ধুরা, মোট কথা হলো ফেসবুক পেজে এই সমস্যা থাকলে আমরা ইনস্ট্রিম অ্যাড চালু করতে পারবো না, যার ফলে ফেসবুকে কখনো আমরা সাকসেস হতে পারবো না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের ভিতরে রয়েছি। পেজটির নাম হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট বিডি। নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন দেখা যাচ্ছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। এই অপশনটি প্রত্যেকটি পেজের ভিতরে রয়েছে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় কিন্তু এই অপশনটি প্রত্যেকটি পেজে থাকে। এই অপশনটিকে আমাদেরকে রিমুভ করতে হবে। এই অপশনটি যদি আমরা রিমুভ না করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই পেজ থেকে কখনো ইনকাম করতে পারবো না, এই পেজটাকে মনিটাইজেশন করাতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এই অপশনটি রিমুভ করে এখানে এলিজিবল টু মনিটাইজ অপশনটি নিয়ে আসতে হবে। বন্ধুরা, যখনই আমরা এলিজিবল টু মনিটাইজ অপশনটি এখানে নিয়ে আসবো, এরপরে আমি যদি ব্যাগে যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানেও একটি অপশন চলে আসবে মনিটাইজ অপশন। এখানে নিচের দিকে ম্যানেজ অ্যাডমিনের নিচের দিকে একটি মনিটাইজ অপশন দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই পেজ থেকে আপনারা ইনকাম করতে পারবেন, তা না হলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনাদেরকে এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অপশনটি রিমুভ করে এলিজিবল টু মনিটাইজ অপশনটি এখানে নিয়ে আসতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই রেস্ট্রিক্টেড মনিটাইজেশন রিমুভ করে এলিজিবল টু মনিটাইজ অপশনটি এখানে নিয়ে আসবেন আজকে আপনাদের একদম লাইভ দেখিয়ে দেবো। সো অবশ্যই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুক পেজ ব্যবহার করতেছেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বন্ধুরা, আপনাদের পেজে যদি রেস্ট্রিক্টেড মনিটাইজেশন থাকে আর যদি আপনাদের পেজে 10,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের পেজ থেকে ইনকাম করতে পারবেন না, কারণ এই অপশনটি থাকলে আপনারা কিন্তু আপনাদের পেজটিকে মনিটাইজেশন করাতে পারবেন না। এই অপশনটি রিমুভ করে এলিজিবল টু মনিটাইজ অপশনটি এখানে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসবেন এখন আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দেবো। তো এইটা নিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে কেটে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসতাম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। বন্ধুরা, ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে আপনারা টাইপ করবেন লগইন ফেসবুক লিখে, তারপরে আপনারা সার্চ দিবেন। বন্ধুরা, সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, লক্ষ্য করুন নিচের দিকে দেখতেই পাচ্ছেন সার্চ রেজাল্টে ফেসবুক লগইনের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে কিন্তু আমরা ফেসবুকটাকে লগ ইন করে নেব। তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো আপনারা এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন ক্রোম ব্রাউজারটা কিন্তু এখন ডেস্কটপ মোড হয়ে গেছে। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনার যে ফেসবুক আইডির আন্ডারে পেজটি রয়েছে সেই ফেসবুক আইডিটাকে এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি আমার ফেসবুক আইডিটাকে এখান থেকে লগ ইন করে নিতেছি, আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক আইডিটা কিন্তু আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনাদের যে আইডির আন্ডারে আপনাদের পেজটি রয়েছে ওই আইডিটাকে আপনাদেরকে এখানে লগ ইন করে নিতে হবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, পেজে যেতে হবে, অর্থাৎ যে পেজে সমস্যাটা রয়েছে সেই পেজটাকে সুইচ করতে হবে। তো সুইচ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে ফেসবুক আইডির লোগো দেখা যাচ্ছে, জাস্ট আপনারা এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই আইডির আন্ডারে যতগুলো পেজ রয়েছে সেই পেজগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি যদি এখানে সি অল প্রোফাইলের উপর ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার এই ফেসবুক আইডির আন্ডারে কতটি পেজ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রায় 3টি পেজ রয়েছে। তো আমি টেকনিক্যাল সাপোর্ট বিডি পেজটি সমস্যার সমাধান করব, যার কারণে আমি এই পেজটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন সুইচ হচ্ছে। আমি কিন্তু এখন আমার ওই পেজটাতে চলে যাচ্ছি, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেজের ভিতরে চলে আসছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ডান পাশে পেজে যে একটা লোগো দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, নিচের দিকে লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি মেটা বিজনেস সুইচ। আপনারা এই জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মেটা বিজনেস সুইচের ভিতরে চলে আসছি। এখান থেকে নিচের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন
মনিটাইজেশন নামে একটি অপশন দেখা যাচ্ছে। আপনারা জাস্ট এই যে মনিটাইজেশন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে দেখা যাচ্ছে ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যুস। তো এই লেখাটা থাকলে কিন্তু আমরা আমাদের এই পেজটিকে কখনো মনিটাইজেশন করাতে পারবো না। এই লেখাটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। এই লেখাটাকে যদি আমরা রিমুভ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পেজটিকে মনিটাইজেশন করাতে পারবো। বন্ধুরা এই লেখাটাকে রিমুভ করার সাথে সাথে নো মনিটাইজেশন ভায়োলেশন কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ এই সমস্যাটা সমাধান করার সাথে সাথে নো মনিটাইজেশন ভায়োলেশন চলে আসবে। আপনারা লক্ষ্য করে দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতেই পাচ্ছেন বাম পাশে স্টারের নিচের দিকে হাতের মতো একটা অপশন দেখা যাচ্ছে। জাস্ট আপনারা এই হাতের মতো অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ, এখান থেকে সামনের দিকে দেখতে পাচ্ছেন ইনেবল ট্যাগ নামে যে অপশনটি রয়েছে, জাস্ট আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদেরকে কনফার্ম অপশনের উপরে ক্লিক করতে হবে। বন্ধুরা কনফার্ম অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ কিন্তু ইনেবল হয়ে গেছে। এখন কিন্তু আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করলাম। বন্ধুরা মনিটাইজেশনের উপরে ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ম্যাজিক, এখানে কিন্তু নো মনিটাইজেশন ভায়োলেশন কিন্তু চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক দেওয়া রয়েছে। এখানে কিন্তু সেই ইস্যু নেই। এখন কিন্তু আমরা এই পেজটিকে মনিটাইজ করাতে পারবো। দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু একদম লাইভ দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন। দেখতেই পাচ্ছেন নো মনিটাইজেশন ভায়োলেশন, অর্থাৎ এই অপশনটি কিন্তু চলে আসছে। আগের অপশনটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদের এই পেজটিকে মনিটাইজ করাতে পারবো। এখন আমি আপনাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অ্যাপের ভিতরে ঢুকে দেখাবো যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করেছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, লোগোর উপরে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে সি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নিচের দিকে ম্যানেজ অ্যাডমিনসের নিচের দিকে দেখতেই পাচ্ছেন মনিটাইজেশন নামে একটি অপশন কিন্তু নতুনই অ্যাড হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। এরপরে আমি যদি পেজ স্ট্যাটাসের উপরে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা নিচের দিকে লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন ওয়াও, এখানে কিন্তু এলিজিবল টু মনিটাইজ অপশনটি চলে আসছে। এখন কিন্তু আমরা আমাদের এই পেজটাকে মনিটাইজ করাতে পারবো, কোনো ধরনের প্রবলেম হবে না। আমাদের এই পেজে অ্যাড অন রিলসের ক্ষেত্রেও মনিটাইজ করাতে পারবো। আগে এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন অপশনটি ছিল, ওই অপশনটি থাকলে আমরা কখনো আমাদের পেজটাকে মনিটাইজ করাতে পারতাম না। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে এলিজিবল টু মনিটাইজ লেখা চলে আসছে, অর্থাৎ এই অপশনটি চলে আসছে। এই অপশনটির কারণে কিন্তু আমরা খুব সহজেই আমাদের পেজটাকে মনিটাইজ করাতে পারবো। তো এইরকমভাবে কিন্তু আপনারাও আপনাদের পেজের ক্ষেত্রে এই সমস্যা সমাধান করতে পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।